এতে দুটো ফায়দা আছে। এক নাম্বার ফায়দা হলো জামাতে নামাজ পড়া। একা নামাজ পড়ার থেকে 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দেয় জামাতে পড়লে, বলুন সুবহানাল্লাহ। এইটা একটা ফায়দা। এটা কিসের ফায়দা? এটা আখিরাতের ফায়দা। নেকি পাওয়া যায় 27 গুণ বেশি। বুঝতে পেরেছেন? আপনি একা যে নামাজ পড়লেন, 27 ওয়াক্তের নামাজ আপনি একা একা পড়ে যে সওয়াবটা পাবেন, জামাতে এক ওয়াক্তের নামাজ পড়লে ওই সওয়াবটা আল্লাহ আপনাকে দান করবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে জামাতে নামাজ পড়াতে সওয়াব বেশি আছে কিনা বলুন? আছে কিনা? এইবারে আসুন, এটা হলো আখিরাতের পাওনা, এটা আখিরাতে পাবো। এইবারে দুনিয়াতেও কিন্তু একটা ফায়দা আছে, দুনিয়াতেও কিন্তু একটা উপকার আছে। উপকার কি? জামাতে যদি আমরা নামাজ পড়ি, জামাতে যদি নামাজ পড়ি তাহলে কি ফায়দা? না, আমাদের আফাসের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে, আমাদের ভায়াচারীদের মধ্যে মহব্বতটা বেড়ে যায়, ভালোবাসাটা বেড়ে যায়। একা একা যদি নামাজ পড়া হয়, যেমন উদাহরণ দিয়ে বলছি, একটা পাশে বাড়ি আছে, ওই বাড়িতেও নামাজ চলছে, আবার তার পাশেও আবার নামাজ চলছে। ও জোরে জোরে কেরাত পড়ছে, আলহামদ পড়ছে, সূরা পড়ছে, এই ঘরের থেকে ওই ঘর আওয়াজ যাচ্ছে, আবার সেটার থেকে আবার আওয়াজ আসতেছে। এ মুসলমান ভাইরা, আল্লাহ কিন্তু এগুলো পছন্দ করে না, জামাতকে আল্লাহ পছন্দ করে। যেখানে জামাত হয় না সেখানে মাসলা আছে আলাদা, এটাতে কিন্তু মহব্বত বাড়ে না, সওয়াবও বাড়ে না, কমে যায়। যার জন্য জামাতে নামাজ পড়তে গেলে দুই প্রকারের নেকি, দুই প্রকারের ফায়দা। একটা হলো আখিরাতের ফায়দা, একটা হলো দুনিয়ার ফায়দা। আর ভাইয়েরা আমার, শুধুমাত্র আখিরাতের ফায়দাটাও দেখলে হবে না, আর শুধুমাত্র দুনিয়ার ফায়দাও দেখলে হবে না। ফির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াকেও দেখতে হবে, আখিরাতকেও দেখতে হবে। দুনিয়াকেও যদি শুধু দেখতে থাকি এটাও ভুল হবে, আর আখিরাতকেও যদি দেখতে থাকি এটাও ভুল হবে। আপনি এত নামাজ পড়ছেন, এত জিকির করছেন, আপনার বহু বেটি বাচ্চা কাচ্চা কি খাবে, কি করবে, এটা খেয়াল রাখছেন না, এটাও কিন্তু শরীয়ত নিষেধ করেছে। আর আপনি এত দুনিয়ার মধ্যে ডুবে গেছেন, নামাজ রোজা নেক কাজ একবারে ইসলামের আইন ছেড়ে দিয়েছেন, এটাও শরীয়তে নিষেধ করেছেন। দুটোকেই কিন্তু আপনাকে নিয়ে চলতে হবে। দুটোই যদি নিয়ে চলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বাবাজিরা আমার, তাহলে এই যে তারাবির নামাজ আসতেছে, তারাবির নামাজ সুন্নত নামাজ, এটা কিন্তু প্রত্যেকেই পড়া দরকার, সকলকেই পড়া দরকার। এ মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, যখন রমজান মাস আসে, বড় বড় গুনেগারগুলো, বড় বড় বদমাশগুলো একটা মাস সিলিন্ডার হয়ে দেয়, একটা মাস একবারে সিলিন্ডার হয়ে দেয়। কেমনে সিলিন্ডার হয়? এই রমজান মাসে আল্লাহর ফেরেশতারা দিবারাত্রি আওয়াজ দিতে থাকে, এই বান্দা কেউ আছো, নিজের জীবনের গুনাহগুলোকে তওবা করে গুনার থেকে পাক সাফ হয়ে নিবে। আল্লাহ পাক এখন তওবা কবুল করার জন্য তৈরি হয়ে আছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ কোই বান্দা, হ্যাঁ কোই বান্দা ঋণী, হ্যাঁ ঋণী, হ্যাঁ আছো কোনো বান্দা ঋণী হয়ে আছো, 2-4 হাজার টাকা, 2-4 লাখ টাকা, 20-50 হাজার টাকা ঋণী হয়ে আছো। আছো কোনো বান্দা ঋণ থেকে মুক্ত চাওয়ার জন্য আমার কাছে চাইবে, আমি আল্লাহ গায়েবী তাকে মদত করব, তার রুজিতে আমি বরকত দেব, তার রুজিতে আমি রোজগারে বরকত দেব। আছো কোনো বান্দা মাংবে,